আমার বন্ধুরা, আশা করি ভালো আছো। ওয়েলকাম টু মাই চ্যানেল অনার্স ব্রোজ এডুকেশনাল। বন্ধুরা, আজকে আমাদের আলোচনার বিষয় হলো একটি মেটাফিজিক্যাল পোয়েম। মেটাফিজিক্যাল পোয়েম যার নাম সুইটেস্ট লাভ আই ডু নট গো। সুইটেস্ট লাভ, প্রিয় প্রেমিকা, আই ডু নট গো, আমি যাচ্ছি না, ফিরে আসছি। তাহলে বন্ধুরা, এই মেটাফিজিক্যাল পোয়েমটি লিখেছেন জন ডান। তাহলে বন্ধুরা, শুরু করছি আমাদের আজকের আলোচ্য বিষয় মেটাফিজিক্যাল পোয়েম সুইটেস্ট লাভ আই ডু নট গো, রিটেন বাই জন ডান। জন ডান তার প্রেমিকা বিলাভেডের জন্য লিখছেন এই কবিতা। প্রেমিকাকে বুঝাতে প্রয়াস করছেন যে প্রেমিক প্রেমিকার মাঝে, অর্থাৎ আমাদের মাঝে যে দূরত্ব হচ্ছে, অর্থাৎ তিনি দূরে কোথাও চলে যাচ্ছেন, অর্থাৎ আমাদের মাঝে যে দূরত্ব হচ্ছে সেটা তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, চিন্তা করার কোনো কারণ নেই, এরকম আশ্বাসের বাণী, ভরসার বাণী দিয়েছেন জন ডান। তাহলে জন ডান তার বিলাভেডের জন্য লিখেছেন এই কবিতা, বুঝাতে প্রয়াস করছেন যে তুমি চিন্তা করো না, হ্যাঁ আমাকে দূরে যেতে হচ্ছে, কিন্তু আমাদের যে দূরত্ব হচ্ছে না, আমরা একে অপর থেকে দূরে যাচ্ছি বা দূরত্ব হয়ে যাচ্ছে, কিন্তু আমরা একে অপরের থেকে কোনোভাবেই দূরে যাচ্ছি না। তাড়াতাড়ি শেষ হয়ে যাবে আমাদের এই দূরত্ব, অর্থাৎ আমি আবার ফিরে আসব। বলা হয়েছে সুইটেস্ট লাভ আই ডু নট গো ফর ওয়ারিনেস অব দি। হ্যাঁ, আমি দূরে যাচ্ছি, আর এই জন্য দূরে যাচ্ছি না যে আমি তোমার উপর, অর্থাৎ আমার যে আকর্ষণ রয়েছে তোমার প্রতি, সেই আকর্ষণে যে আমার একটা ক্লান্তি থাকে, তোমার প্রতি যে আমার ভালোবাসা রয়েছে সেটা নিবিড়ভাবেই থাকবে। অর্থাৎ আমরা একে অপর থেকে অনেক দূরে যাচ্ছি না, আবার ফিরে আসছি। নর ইন হোপ দ্য ওয়ার্ল্ড ক্যান শো এ বিটার লাভ ফর মি। এই জন্য আমি দূরে যাচ্ছি না যে তোমার থেকে ভালো কোনো সঙ্গী সাথী আমি পেয়ে যাব, অতএব ভয় কিসের। আমি তো এই জন্য দূরে যাচ্ছি না যে তোমাকে ভুলে যাব, আর তোমার থেকে কোনো সাথী, বন্ধু, প্রেমিকা পাবো এমন ভাবে তো আমি দূরে যাচ্ছি না। আমি আবার তোমার কাছে ফিরে আসব, তুমি আমার ভালোবাসা। বাট সিন্স দ্যাট আই মাস্ট ডাই অ্যাট লাস্ট, মনে রেখো কিন্তু শেষে যেহেতু আমাকে মরে যেতে হবেই, ইটস বেস্ট টু ইউজ মাই সেলফ ইন জেস্ট। তাহলে অর্থাৎ আমাকে যেহেতু মরে যেতেই হবে, বিশেষ একটা বিদায় হবে, তাই আজকের যে ক্ষণিকের বিদায় সেটা তো আর মৃত্যুর মতো একবারে নয়, এটা একটা স্বাভাবিক বিদায়। তাহলে চলো না একটু নাটক করা যাক, অনুভব করা যাক যে সাময়িক বিদায়টা যত কষ্টেরই হোক,
এটা এমন কিছু নয়, মৃত্যু তো হবে, বিদায় তো হবে। Thus by fixed death to die. এটা একটা সামান্য বিদায়। ধরে নেওয়া যাক যে এটা একটা নকলি মৃত্যুর মতন। তুমি শেষে যথেষ্ট দুঃখী হইও না। আমাদের যে বিদায় হচ্ছে ক্ষণিকের জন্য, এটা মৃত্যু সম নয়, কিন্তু এটা আমাদের শিক্ষা দিচ্ছে বিদায় আমাদের একদিন হবে। আমাদের ভালোবাসার থেকেও আমাদের দূরে যেতে হবে শারীরিকভাবে। অতএব মৃত্যু ব্যথা, মৃত্যু বিদায়কে মনে করে এই সামান্য বিদায়কে বা এই বিদায়ে তুমি এতটা দুঃখী হইও না। আমি আবার ফিরে আসব, আমাদের যে দূরত্ব তৈরি হচ্ছে আবার ফিরে আসব। Easter night, the sun went hence, and yet is here today. কাল রাতে সূর্য কিন্তু অস্ত গিয়েছিল, কিন্তু আজ আবার সূর্য সেখানেই এসেছে। কাল রাতে সূর্য অস্ত গিয়েছিল, ডুবে গিয়েছিল, কিন্তু দেখো সহজভাবে আজ আবার সূর্য উঠেছে, সূর্য উদিত হয়েছে। অতএব রাতের অন্ধকার দেখে সামান্য বিদায় বেলায় হতাশ হওয়ার কিছু নেই। আবার সূর্য উঠবে, আবার আমি ফিরে আসব, আবার তোমার আমার দেখা হবে। হি hath no desire nor sense. সূর্য যখন ডুবেছিল এমন কোনো আকাঙ্ক্ষাও সূর্যের ছিল না, বা সূর্যের কোনো অনুভূতিও ছিল না। না তো সূর্যের এমন কোনো চিন্তা ছিল যে সে ফিরে আসবে, বা ইচ্ছা ছিল, বা সূর্যের কোনো সেন্স বা অনুভূতি ছিল, অভিজ্ঞতা ছিল যে সূর্য ফিরে আসবে, কিন্তু ন্যাচারালি তা হয়েছে। সেই জন্য আমার বিদায় বেলায় তুমি এমন দুঃখ চিন্তা করো না, অনুভব করতে শিখো আমি আবার ফিরে আসছি। নট হাফ সো শর্ট এ ওয়ে। সূর্যের যে রাস্তা সেটা কিন্তু খুব শর্টও ছিল না যে সহজেই আসা যাবে, কিন্তু ন্যাচারালি চলে এসেছে। যেভাবেই হোক সূর্য আজ এখানে উপস্থিত হয়েছে, তাই আমি আবার দূরত্বকে ঘুচিয়ে ফিরে আসব ওই সূর্যেরই মতো। দেন ফিয়ার নট মি। তাই আমার বিষয়ে তুমি দুশ্চিন্তা করো না। আমার বিদায় বা দূরত্বে দুশ্চিন্তা করো না, বাট বিলিভ দ্যাট I shall make speedier journeys, since I take more wings and swarms than her. সূর্যের যেমন ভাবে যে স্পিডে এসেছিল, যে গতিতে এসেছিল, ফিরে এসেছিল, আমি তেমন ভাবেই তোমার কাছে কিন্তু ফিরে আসব। অনেক ডানা নিয়ে ফিরে আসবো, অর্থাৎ অনেক গতিতে আমি ফিরে আসব। সূর্য থেকেও গতিতে আমি আসব, এতটাই ভালোবাসি তোমাকে আমি। সূর্য থেকেও বেশি ডানা আমার থাকবে, স্পিড থাকবে, অনেক আকাঙ্ক্ষাও থাকবে তোমার প্রতি দেখা করার। অতএব ভয়ের কোনো কারণ নেই, আতঙ্কের কারণে, দুশ্চিন্তার কারণে। ও হাউ ফিবল ইজ ম্যানস পাওয়ার। মানুষের যে শক্তি সেটা কত দুর্বল। দ্যাট ইফ গুড ফর ফান
মানুষের মনের শক্তি কত দুর্বল। ভালোবাসার একটু বিদায়ে দূরত্ব হলেই মানুষ কেমন হতাশ হয়ে পড়ে। আর এটাও ভাবতে হবে, যদি ভালো কিছু ঘটে, ক্যান নট অ্যাড অ্যানাদার আওয়ার। আমাদের ভালো কিছু ঘটলেও সময়কে আমরা বর্ধিত করতে পারি না। এক্সট্রা সময়কে আমরা গ্রহণ করতে পারি না। মৃত্যু আমাদের যদি ঘটেই যায়, তার পরে কিন্তু আমরা সময়কে লম্বা করতে পারি না। নর এ লস্ট আওয়ার রিকল। আর আমরা আমাদের যে অতীত, সেটাকেও আমরা স্মরণ করতে পারি না। অতীত সময়কে ফিরিয়ে নিয়ে আসতে পারি না। আমরা পুরো দুর্বল। অর্থাৎ আমাদের যে সময়সীমা রয়েছে, এর মধ্যেই কারো চিন্তা করি, ভালোবাসা ইত্যাদি, যাই হোক। বাট কাম বাট চান্স। যদি জীবনে খারাপ কিছু হবার থাকে আমাদের, আমরা নিজের শক্তি দিয়ে ওই খারাপ কিছুকে শক্তিশালী করি। উই জয়েন টু ইট আওয়ার স্ট্রেংথ। অর্থাৎ আমাদের জীবনে যে খারাপ কিছু ঘটবে, তখন আমরা দুর্বল হয়ে আমাদের শক্তিটা ওই খারাপ কিছুকে দিয়ে দিই এবং আমাদের খারাপ কিছু ঘটে। কারণ খারাপকে আমরা হেল্প করি কি দিয়ে? আমাদের শক্তি দিয়ে। উই টিচ ইট আর্ট অ্যান্ড লেংথ। আমরা খারাপ সময়কে শিখিয়ে দিই কিভাবে আমাদের কাবু করা যাবে। অর্থাৎ আমাদের খারাপ সময়কে বা সময়ে আমরা নিজেরা শক্তিশালী হতে পারি না। মানুষরা আমরা তখন আরো দুর্বল হয়ে যাই। আর খারাপ বিষয়টা আমাদের শক্তিকে নিয়ে ওই খারাপ বিষয়টা শক্তিশালী হয়ে যায়। তাই আমার কথা চিন্তা করে তুমি দুর্বল হয়ে না। তাহলে কি হবে? আমাদের ভালোবাসার যে শক্তি, সেটা ওই খারাপ কিছু দুশ্চিন্তায় নিয়ে নিবে, আর দুশ্চিন্তায় আমাদের সর্বনাশ করবে। সেই জন্য চিন্তা করতে নেই, নিজেকে দুর্বল করতে নেই। ইটসেলফ ওভার আস টু অ্যাডভান্স। খারাপ যে সময় আমাদের থেকে অ্যাডভান্স হয়ে যাবে, আর আমরা তাই করি। আমাদের যে খারাপ ব্যাডলাক যে বিষয়টা, তাকে আমরাই শক্তিশালী করি। কিভাবে? দুশ্চিন্তা করে, দুর্বল হয়ে, মিছামিছি চিন্তা করে। সেই জন্য সেটা করা উচিত নয়, দুশ্চিন্তা করা উচিত নয়। অর্থাৎ আমাদের যে দুঃখ, আমাদের দুঃখকে আমরাই ওয়েলকাম করি। আমাদের যে দুঃখ, সেই দুঃখকে আমরা আমাদের শক্তি দিয়ে দিই, এই নাও। আর তখন আমাদের দুঃখ করার যে স্ট্রেংথ, সেই দুঃখটা আমাদেরকে আক্রমণ করে। এমনটি করা উচিত নয়। অর্থাৎ কবি জন ডান এখানে কন্ট্রোল করতে চেয়েছেন, সান্ত্বনা দিতে চেয়েছেন। কোনোভাবেই দুর্বল হওয়া যাবে না। আমাদের যে বিদায় হবে, তাতে কিচ্ছু যায় আসে না। আমি তো অন্য কাউকে নতুন সাথী খুঁজতে যাচ্ছি না, সাময়িকভাবে যাচ্ছি। আর এখানে অনুভব করতে হবে যে আমাদের একদিন বড় বিদায় হবে, মৃত্যু হবে। না হয় তারই একটা রিহার্সেল নাটক হচ্ছে, অনুভব করার মতন শক্তি যোগাচ্ছি। অতএব তুমি এইসব চিন্তা করো না। তাই তুমি দুঃখ করো না, হতাশ হও না। তুমি আমার আত্মাকে অনুভব করো, আমার ভালোবাসাকে অনুভব করো। তুমি যদি কাঁদো বা কাঁদবে, তাহলে আনকাইন্ডলি কাইন্ড তা অর্থহীন হয়ে যাবে। তোমার কান্না অর্থহীন হবে। দুশ্চিন্তা, কান্না, বিদায় বেলায় বা বিদায়ে দূরত্ব হয়ে যাচ্ছে আমাদের মধ্যে,
এইসব অর্থহীন চিন্তা করো না। অর্থাৎ আমি তোমার কাছে চলে আসব, ফিরে আসব। মাই লাইফ ব্লাড ডাথ ডিকে। তুমি যদি বেশি চিন্তা করো তাহলে আমার শরীরের যে রক্ত সেটা শুকিয়ে না যাক, অর্থাৎ শুকিয়ে যাবে। আমিও তোমার জন্য চিন্তা করব, তাই এমনটি করতে হয় না, এমনটি করো না। আমাদের ভালোবাসা যথেষ্ট স্ট্রং। এই সামান্য বিদায়, এর জন্য দুঃখ করে দুর্বল করো না। আমার যে জীবন, যেটা তোমার ভেতরে রয়েছে, কবি বলছেন, জন ডন বলছেন, আমার যে জীবন যেটা তোমার ভেতরে রয়েছে ভালোবাসার দ্বারা, তুমি তো আপন করে নিয়েছ আমাকে, তাই তুমি দুঃখ করে আমাকে দুর্বল করো না, তুমিও দুর্বল হইও না, কারণ তুমি আমার ভালোবাসা। তোমার ভেতর আমার জীবন রয়েছে, তাকে দুর্বল করো না, তাকে নষ্ট করো না। এটা হলো আমার জন্য প্রয়োজন। লেট নট দে ডিভাইডিং হার্ট। ঈশ্বর থেকে যা পেয়েছ, হার্ট, ভুল চিন্তা করে তাকে দুর্বল করো না। তোমার ভয় যেন সত্য না হয়, অর্থাৎ তুমি যে চিন্তা করছো আমি দূরে যাচ্ছি, ভুলে যাব, এটা যেন না হয়। ভুল চিন্তা করবেই না। এমন তো হতে পারে তোমার পাশে ফিরে আসতে না পারি। যদি তুমি ভুল চিন্তা করো তাহলে তো এমন হতে পারে যে আমি নাও ফিরে আসতে পারি। অতএব মন্দ কিছু চিন্তা না করে, অর্থাৎ আমি ফিরে আসতে না পারি মানে তুমি ভুল চিন্তা করে তোমার ক্ষতি করবে, তোমার সর্বনাশ করবে, তা আমি ফিরে এসেও তো তোমার কাছে তোমাকে পাবো না। অতএব সামান্য এই চিন্তায়, দূরত্বের চিন্তায় আমাদের সর্বনাশ হয়ে যেতে পারে। মন্দ কিছু চিন্তা করো না, এমন চিন্তা করো আমরা যেন একসাথে আবার আসতে পারি, দেখা হবে, মিলন হবে, শুয়ে থাকবো ইত্যাদি। অ্যালাইভ নেভার পার্টেড বি। আমরা একে অপর থেকে দূরত্ব হব না, এটা একটা সাময়িক বিষয়। অর্থাৎ মৃত্যু যেন আমাদেরকে দূরত্ব করতে পারবে না। ছোট ছোট দূরত্ব, এর দ্বারা অনুভব, এক্সপেরিয়েন্স, অভিজ্ঞ হয়ে, আর আমাদের গভীর ভালোবাসা, আমাদের টাই, আমাদের বন্ধন যেহেতু রয়েছে, সেই জন্য সামান্য একটু দূরত্বে যাওয়া প্রয়োজনে, তার জন্য এতটা গভীরভাবে, শোচনীয়ভাবে দুশ্চিন্তা করো না। তাহলে তোমার ভেতরে যে আমি রয়েছি, এই আমিটার ক্ষতি হবে। হয়তো আমি ফিরেই আসতে পারবো না, হয়তো ফিরে এলে তোমার সাথে দেখাও হবে না। তাহলে এই ছোট দূরত্বটা বড় দূরত্ব হয়ে যেতে পারে। তাই বলছি, আমাদের যে ভালোবাসা সেটা থাকবে সামান্য এই দূরত্বর জন্য। এমন নয় যে আমি পৃথিবীতে অন্য কোনো সাথী, সঙ্গী, প্রেমিকা বা তোমার মতো কেউ তাকে খোঁজ করতে যাচ্ছি বা পেতে যাচ্ছি। এত গভীর একটা বিষয় ছিল বন্ধুরা। আজকে আমাদের আলোচনার বিষয় ছিল মেটাফিজিক্যাল পোয়েম, সুইটেস্ট লাভ আই ডু নট গো। তাহলে সুইটেস্ট লাভ, অবশ্যই লাভ ভালোবাসা, কিন্তু সুইটেস্ট লাভ, প্রেমিকাকে, বিলাভেডকে যেন লাভ বলেছে, সুইটেস্ট লাভ, হে আমার সুমিষ্ট প্রেম, আই ডু নট গো, আমি যাচ্ছি না। হ্যাঁ, আমি যাচ্ছি, দূরত্ব হচ্ছে, কিন্তু আমি চির বিদায় নয়, তোমাকে ছেড়ে যাচ্ছি না। এই দূরত্ব সাংঘাতিক বিশেষ কিছু নয়। এর দ্বারাই শিক্ষা করতে হবে,
এটা শিক্ষণীয় বিষয় যে অনেক কষ্ট আঘাত এইসবের কোনো বিষয় নেই। বন্ধুরা, তাহলে ভালো থেকো। আমাদের আজকের আলোচনার বিষয় ছিল মেটাফিজিক্যাল পোয়েম সুইটেস্ট লাভ আই ডু নট গো, রিটেন বাই জন ডান। বন্ধুরা, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ।